সব সংকটের এখন কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালীর কারণেই যুক্তরাষ্ট্র পশ্চিমারা মাথা নত করেছে। সেই হরমুজ প্রণালী গত রাতে খবর হলো যে ইরানের আইআরজিসি বন্ধ করে দিয়েছে। কারণ যুদ্ধবিরতির যে প্রথম শর্ত যে লেবানন সহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে, সেটি লঙ্ঘন করেছে ইসরায়েল। আমেরিকা কিছু বলছে না, সেই কারণে হরমুজ প্রণালী বন্ধ। কিন্তু আমেরিকা বলছে যে না, হরমুজ প্রণালী খোলা আছে। এইরকম একটা জটিল অবস্থার মধ্যে সুইজারল্যান্ডের জেনেভায় বৈঠক শুরু হচ্ছে এবং সেই বৈঠকের গুরুত্বটা কতখানি দিচ্ছে যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স রওনা হয়েছেন সুইজারল্যান্ডের উদ্দেশ্যে। আগে কিন্তু বলা ছিল উইটকফ এবং তার জামাতা, ট্রাম্পের জামাতা কুশনার, জ্যারেড কুশনার, এই দুজন অংশ নেবেন। কিন্তু এটাকে আরো গুরুত্বপূর্ণ করার জন্য ভাইস প্রেসিডেন্ট স্বয়ং গেছেন। ইরানের একটি প্রতিনিধি দল গেছে, সেই প্রতিনিধি দলের নেতৃত্বকে দিচ্ছেন সম্ভবত পার্লামেন্টের স্পিকার। সেটা তো গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হচ্ছে জেডি ভ্যান্স নিজে যাচ্ছেন। এর থেকেও আরো গুরুত্ব দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং সেনাপ্রধান আসিফ মনির দুজনই রওনা হয়েছেন, কাতারের প্রতিনিধিরা রওনা হয়েছেন। অর্থাৎ এই আলোচনাটাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। কিন্তু সমস্যা হচ্ছে ইসরায়েলকে নিয়ে, ইসরায়েল এগুলো মানছে না। যদি না মানতে থাকে তাহলে লেবাননে তো যুদ্ধ চলতে থাকবে। তারপর তারা বলছে যে তারা যুদ্ধ শুরু করবে সিরিয়ার সঙ্গে। গাজা তো মোটামুটি নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে মানচিত্র থেকে। এমন একটা পরিস্থিতি চলতেই থাকবে। সুতরাং হয়তো পাকিস্তান, কাতার, তাদের কাছে গুরুত্ব আছে, আমেরিকার কাছে গুরুত্ব আছে যে তারা যদি আলটিমেটলি যদি ইরানের পরমাণু কর্মসূচি বন্ধ করতে না পারে, তাহলে তারা আগামী নির্বাচনে কি বলবে? কেন যুদ্ধ করলো, কেন এত ক্ষয়ক্ষতি হলো, কেন কোটি কোটি ডলার ব্যয় করলো এই যুদ্ধের পেছনে ডোনাল্ড ট্রাম্প? সেই জবাবদিহিতার মধ্যে পড়তে হবে তাকে। সেই কারণে আমেরিকার যথেষ্ট পরিমাণ গুরুত্ব আছে। এখানে বলা হচ্ছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনায় অংশ নিতে ইরানের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা সুইজারল্যান্ডে পৌঁছেছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ওয়াশিংটন ছেড়েছেন মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান বলছে আজ রোববার আলোচনা শুরু হবে, আজকে থেকেই শুরু হবে। আলোচনা চলাকালে 60 দিনের যুদ্ধবিরতি কার্যকর করতে সম্মত হয়েছিল যুক্তরাষ্ট্র এবং ইরান। লেবাননের অব্যাহত ইসরায়েলি হামলার জেরে শনিবার ইসলামী বিপ্লবী গার্ড কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। কিন্তু যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বলছে ওই নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল অব্যাহত আছে। মানে একটা জটিল অবস্থা, মানে আলোচনাটাকে একটা জটিল করে দিতে পারে এই লেবানন পরিস্থিতির কারণে। আলোচনার লক্ষ্য হলো যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া ইরান যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী চুক্তি এগিয়ে নেওয়া। বুধবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান ওই চুক্তিতে স্বাক্ষর করেছেন। এর উদ্দেশ্য হলো দুই দেশের মধ্যে প্রায় 4 মাস ধরে চলা যুদ্ধের অবসান ঘটানো। লেবাননে ইসরায়েলের হামলা যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে উল্লেখ করেছে আইআরজিসি। তারা সতর্ক করে বলেছে হরমুজ প্রণালীর কাছে আসা জাহাজগুলি ঝুঁকির মধ্যে পড়তে পারে। অবশ্য যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলেছে যে শনিবার 55টি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। এসব জাহাজে করে বিশ্ববাজারে জন্য 1,70,00,000 ব্যারেলেরও বেশি তেল পরিবহন হচ্ছে। সেন্টকম আলো বলেছে বাণিজ্য জাহাজ চলাচল অব্যাহত রাখতে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করবে। তো এখন ইরানের মুস্তফা খামেনির মুখপাত্র মোহাম্মদ মোকবার বলছেন চুক্তি যদি শুধু কাগজে কলমেই সীমাবদ্ধ থাকে এবং বাস্তবে কার্যকর না হয়, তবে মধ্যপ্রাচ্য থেকে তেল এবং গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে না। তার মানে এরকম একটা জটিল পরিস্থিতির মধ্যে আজকে আলোচনা শুরু হচ্ছে। দেখা যাক শেষ পর্যন্ত ইসরায়েলের বোধোদয় হয় কিনা। যদি এই হামলা চলতে থাকে তাহলে এই আলোচনার পরিণতি একেবারে খুব বেশি দিন যে চলবে না এটা বলাই বাহুল্য, কারণ তখন ইরান বলবে যে আগে ওইটা সমাধান করো, তারপর আলোচনা। এইরকম একটা জটিল একটা মানে পরিস্থিতির মধ্য দিয়ে এই বৈঠক শুরু হতে যাচ্ছে দর্শক।